একদিন মিশরে এক ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি ছিল, যার টাকা পয়সা কোনো অভাব ছিল না। সেই ব্যক্তিটা অনেক ধনী ছিল। তার হার্টের মধ্যে একটু প্রবলেম হয়। তারপর সে ডাক্তারে যায়। মিশরে যে বড় ডাক্তার ছিল সেই ডাক্তার গিয়ে চেক আপ করায়। চেক আপ করানোর পর ডাক্তার সাহেব বলেন যে আপনার বর্তমান হার্টের যে প্রবলেমটি, আপনার হার্টের যে লালগুলো থাকি শ্বাস প্রশ্বাসের, সেটা ব্লক হয়ে গেছে। আর সেটা এখন ঠিক করা হবে না, এখানে হবে না বর্তমানে আপনার চিকিৎসা, আপনাকে ইউরোপ যেতে হবে, মিশরের বাইরে ইউরোপ যেতে হবে। যেই কথা সেই কাজ, সেই ব্যক্তিটি ইউরোপ চলে যায়। ইউরোপ চলে যাওয়ার পর সেই ডাক্তার যখন চেক আপ করে ডাক্তার বলে যে সরি, আপনি বর্তমান লাস্ট স্টেপে এসে পড়েছেন, আপনার আর চিকিৎসা হবে না হার্টের, আপনি এখন মারা যাবেন। আপনি শুধু ওই পৃথিবীর কিছুদিনের মেহমান, কিছুদিন পরে আপনি মারা যাবেন। আপনার চিকিৎসা করে কোনো লাভ নাই, আপনি বাড়িতে যান, আপনার স্ট্যাংরা আসছে, আপনার ভাই বোন বাপ মা তাদের সাথে মিলুন, কথাবার্তা বলুন, কিছুদিন পরে আপনি মারা যাবেন, আপনার চিকিৎসা হবে না। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে, আবেগ নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সন্ধ্যাবেলা একদিন এক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটি মহিলা বোরকা পরে একটি গোস্তর দোকানের পাশে বসে সেই গোস্তর দোকানে যে কসাইরা থাকে, তারা গোস্ত কাটার পরে কিন্তু গোস্ত পর্দা ফাট দিয়ে হাড্ডি উড্ডি যে থাকে তারা ফেলে দেয় দূরে। সেই মহিলাটি এসব টুকিয়ে নিজের ঠোঙায় ওঠাচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেটা একত্র করছে। এই দৃশ্যটি সেই ব্যক্তিটি দেখতে পায়। দেখে তার মনের মধ্যে অনেক খারাপ লাগে, আরে এই ব্যক্তিটি ভালো গোস্ত সে এরকম পর্দা দিয়ে কেন নিচ্ছে। তারপর সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি এরকম পচা গোস্ত কেন টুকিয়ে ওঠাচ্ছেন? সেই মহিলাটি বলে, আমার বাড়িতে 2টি বাচ্চা আছে, আমার স্বামী নেই, আমার গোস্ত কিনবো সেই পয়সা আমার নেই, তাই আমি এইসব টুকিয়ে নিচ্ছি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এই কথা শোনার পর সেই লোকটির চোখের মধ্যে পানি এসে পড়ে। তারপর সেই লোকটি বলে কসাইকে যে একে 1 কেজি গোস্ত দিয়ে দাও। আর কসাইকে বলে দেয় যে আজ থেকে যতদিন এই ব্যক্তি যে সময় গোস্ত নিয়ে তোমার দোকানে আসবে, তুমি গোস্ত দিয়ে দিবে, পয়সা আমি। আর তার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাটি মহিলাকে দিয়ে দেয় যে তুমি এই টাকা দিয়ে তোমার সন্তানের কাপড় চোপড় বানিয়ে দিবে, নিজে কাপড় চোপড় কিনবে আর ভালো করে খাবে। আর গোস্ত নেওয়ার জন্য সেই দোকানটি পার্মানেন্ট করে দেয়। প্রতিদিন সেই দোকানে যত গোস্ত লাগে সেই মেয়েটি নিয়ে যায়। যখন কিছুদিন কেটে যায়, সেই হার্টের যে প্রবলেমটা ছিল সেই ব্যক্তির, আর সেই প্রবলেমটি সেরকম দেখা যায় না। তারপর তিনি চিন্তা করলেন যে ডাক্তার আমাকে বলেছিলেন কিছুদিনের মধ্যে মারা যাব, তাহলে তো আমার হার্টের সেই প্রবলেমটি হচ্ছে না, তো আরেকবার চেক আপ করাতে যায়। যখন চেক আপ করে দেখতে পাই তার হার্টে কোনো বেমার নেই, একদম নর্মাল, একটি ভালো মানুষ যেরকম ঠিক সেরকম হয়। এই গল্পটাতে এতটুকু বোঝা যায় যে আপনি দুনিয়াতে যে কোনো অবস্থা থাকুন না কেন,